সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে শুরু করছি তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের নিজে করি এর হচ্ছে আরেকটি পর্ব। এর আগে আমরা 2টি পর্ব শেষ করেছি। ওই পর্বগুলো যদি মিস করে থাকো, যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে ভিডিওগুলো রিলস আকারে দেওয়া আছে, সেখানে দেখতে পারবা। তো আজকে হচ্ছে আমাদের 22 নম্বর পৃষ্ঠার আমরা 6, 7 তারপর হচ্ছে 8 এই 3টি সমস্যার সমাধান করব এবং আগামী পর্বটা হবে এটা শেষ পর্ব। তো এখানে আমরা 6 নম্বরে যদি দেখি, বলছে এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি। তুলনা করে আমরা, এটা হচ্ছে আমাদের ছোট চিহ্ন, এটা হচ্ছে বড় অথবা সমান চিহ্ন বসাই। আমাদের প্রথমে তুলনা করবে। তুলনা করার জন্য আমরা পূর্বেও একটা ভিডিওতে তুলনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সংখ্যা বড় সংখ্যা মানে ক্ষুদ্রতর বৃহত্তর বানানো হয়। তো এই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখানে আমরা প্রথমেই দেখব যে সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা কোনটার মধ্যে বেশি আছে। যেটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি আছে সেই সংখ্যাটি বেশি। তারপর যদি দুটো অঙ্ক সংখ্যা সমান হয়ে যায়, তারপর আমি একক ডান পাশ থেকে আমরা তুলনা করে আসবো যে কোনটা বড়। যেটি বড় হবে সেটির মানে বড়। তো এখানে আমরা যদি দেখি, ডান পাশ না, আমরা বাম পাশ থেকে তুলনা করে আসবো। আচ্ছা, তো এখানে আমরা দেখি 1, 2, 3, 4, 5, এখানে 5টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক রয়েছে। তার মানে অঙ্ক সংখ্যা আমরা কি পেলাম? আমরা সমান পেলাম। এবার আমি যদি সমান পাই, আমি আগে পূর্বে বলেছিলাম, একটু এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। আমরা বাম পাশ থেকে তুলনা করব যে দুইটা কোনটা বড় কোনটা ছোট। যেটা বড় হবে সেটাই বড় এবং যেটা ছোট হবে সেটাই ছোট। তো আমরা যদি দেখি এটার মধ্যে 5টি, এটার মধ্যে 5টি পেয়েছি। এটা হচ্ছে একবারে সহজ নিয়ম। আমরা একক দশকে যাচ্ছি না, একক দশকে গেলেও করা যাবে, আমি সেটাও দেখাচ্ছি। তো এখানে একবারে এইটার মধ্যে আমরা 5টা অঙ্ক পেয়েছি, এটার মধ্যে 5টা অঙ্ক। তাহলে আমরা কি করব? আমরা সহজ পদ্ধতিতে করার জন্য আমাদের হচ্ছে একেবারে বাম পাশে আমি তুলনা করব। এখানে আছে 8, এখানে আছে 8, তার মানে দুইটা সমান। তারপর এটা আছে 9, এটা আছে 9। তো এখন কি হয়েছে? এটা বড়, সুতরাং এই অঙ্কটাই বড়। এখন আমি যদি এই সংখ্যাটাই বড়, অঙ্ক না, এই সংখ্যাটাই বড়, এই অঙ্কে বড় কারণে। তো এখন যদি আমি পুরোটা একক দশক হিসেবে তুলনা করি, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ, 8 অযুত, 8 8 10 9 89,000। এই পাশে আছে কত? 89,437। আর এই পাশে একক দশক শতক হাজার অযুত, তার মানে 8 10 7 87,000। এটা হচ্ছে 89,000, এটা হচ্ছে 87,000। তাহলে কোনটা বড়? এটা বড়। তার মানে আমরা বড় চিহ্নটা এখানে বসাবো। তো আমি 2টা পদ্ধতি আমি দেখিয়েছি। আমার কাছে মনে হচ্ছে প্রথম যে পদ্ধতিটা দেখিয়েছিলাম সেটাই আমার কাছে সহজ। তোমাদের যদি দ্বিতীয়টা সহজ মনে করো দ্বিতীয়ভাবে করতে পারো, আর প্রথমটা সহজ মনে করলে প্রথমটা করতে পারো। তো আমরা আবার তুলনা করব এই দুটি সংখ্যা, দুটি অঙ্ক, দুটি সংখ্যার মধ্যে এখানে 1, 2, 3, 4, 5 5টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5 এখানে 5টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাম পাশ থেকে আমরা করব, তুলনা করে যাব। এখানে আছে 1, এখানে 1 একবারে বাম পাশে, তারপর আছে 1, তারপর এটাও 1, তারপর এখন পর্যন্ত সমান আছে। এটা 1, এটাও 1, এখানেও সমান আছে। এটা 0, এটা 0, এটাও সমান আছে। এখানে 0, এখানে 1, তার মানে এটা বড় আর এটা ছোট। তাহলে আমি এখানে ছোট চিহ্নটা বসাবো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরাও বুঝতে পেরেছো। আর যদি তুমি ওইভাবে করতে চাও একক দশক বলে, সেটাও পারবা। একক দশক শতক হাজার, তার মানে হচ্ছে 1 10 11,100। আর এখানে হচ্ছে একক দশক শতক হাজার, 1 10 11,101, তার মানে এটা বড় এটা ছোট। আমি আগে যে প্রক্রিয়া দেখিয়েছি এবং এখন যেটা বলেছি দুইটাই সমান। তো এবার আমরা এখানে দেখি এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়। 1, 2, 3, 4, 5, 6 এখানে 6টি। 1, 2, 3, 4, 5, 6 এখানে 6টি। তো আমি কি করব? দুইটা অঙ্ক সংখ্যা সমান, আমি বাম পাশ থেকে তুলনা করে যাই। এটা 2, এটা 2, দুইটা সমান আছে। তারপরে এটা 8, এটা হচ্ছে 9। এবার কিন্তু এটা বড়, সুতরাং এটা ছোট। আমরা এই চিহ্নটা ব্যবহার করব, ছোট চিহ্নটা ব্যবহার করব। তো এবার আমরা এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6 6টি অঙ্ক রয়েছে। আর এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে অঙ্ক সংখ্যা 7টি। নির্দ্বিধায় এটাই বড় হবে, তাহলে এটা ছোট হবে, আমি এখানে ছোট চিহ্নটা বসাবো। এটা ছিল খুবই সহজ, তাই না? তো এখানে আমরা দেখি 5 নম্বরে, এখানে অঙ্ক সংখ্যা আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি অঙ্ক রয়েছে, তার মানে অঙ্ক সংখ্যা সমান। এবার আমাকে বাম পাশ থেকে আমি করে যাব, তুলনা করে যাব। এখানে কি আছে? এখানে 3, এখানে 3, দুইটাই সমান। এখানে 0, এখানে 0, দুইটাই সমান। এখানে 3, এখানে 3, দুইটাই সমান। এটা 3, এটাও 3, এবারও সমান। এটা 0, এটা 0, এটাও সমান।
এটা 3, এটা 3, এটাও সমান, 0 0 তাও সমান, 3 3 তাও সমান, তার মানে দুইটাই সমান। এবার আমি এই চিহ্নটা বসাবো, সমান চিহ্নটা, ঠিক আছে। তো এখন আমরা যদি 6 নম্বরটা দেখি, এখানে আমরা একটু খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8, 8টি অঙ্ক রয়েছে। 1 2 3 4 5 6 7টি অঙ্ক রয়েছে, তাহলে এটা বড়, এখানে বেশি সংখ্যক অঙ্ক রয়েছে, এটি বড়, এটা ছোট, তার মানে আমি এখানে বড় চিহ্নটা বসাবো। তো এটা ছিল আমাদের 6 নম্বর যে সমস্যাটি। 6 নম্বর সমস্যাটি মোটামুটি আমরা সলভ করলাম। এখন আমরা 7 নম্বর সমস্যাটি দেখব। আমি খাতায় করব না, আমি এখানেই করে ফেলবো, তোমাদের সুবিধা হবে। তো এখানে তোমরা আবার বইয়ে করবে না, তোমরা খাতায় করবা। এখানে বলছে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে একটি সংখ্যা তৈরি করি। এখানে একটা সংখ্যা আমরা তৈরি করতে পারি, যে কোনো সংখ্যা তৈরি করতে পারি, কিন্তু কি সংখ্যা তৈরি করবো আমরা? বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কি বৃহত্তম শব্দের অর্থ হচ্ছে বড়, তার মানে এখানে সবচেয়ে বড় যেটি সেটি আগে যাবে, তারপরে যেটি সেটি যাবে, তারপরে যেটি বড় সেটি যাবে। তা এইভাবে যদি আমরা সাজাই, বাকি সবগুলো সাজানো যায়, তাহলে হবে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা এখানে সবচেয়ে বড় কত? 0 5 2 8 6 3, মানে 8 হচ্ছে সবচেয়ে বড়, আমরা 8 নিব। তারপরে বড় কত? তারপরে বড় হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর 2 এবং সর্বশেষ হচ্ছে 0। এটা আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। আমরা এখন দেখব অঙ্কগুলো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6, 6টি রয়েছে। 1 2 3 4 5 6, 6টি অঙ্ক রয়েছে। তো পরবর্তীতে দেখি বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্ষুদ্রতম সংখ্যার চ্যাপ্টারে আমরা কথা, মানে চ্যাপ্টার না, আলোচনায় আমরা বলেছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করব সবচেয়ে ছোট যেটি সেটি সামনে দিয়ে, মানে একবারে বাম পাশে প্রথমেই আমরা লিখব। তো আবার একটি নিয়ম বলছিলাম যে 0 যদি আমরা দিই, তাহলে এই সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা কমে যায়, মান কমে যায়, সার্থক অঙ্কগুলো কমে যায়, সার্থক অঙ্ক ঠিক থাকে, মানটা কমে যায়। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে 0 না বসে এর আগের পরের যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটি বসাতে হবে। তাহলে পরের ক্ষুদ্রতম বলতে ছোট কোনটা আছে? এখানে 0, তারপরেরটা হচ্ছে 2, তাহলে 2 আমরা আগে বসাবো, এরপর আমরা 0টা বসাবো। তারপর হচ্ছে আস্তে আস্তে বড়র দিকে যাব। তারপর কত আছে? 3 3, তারপর হচ্ছে 5 5, তারপর হচ্ছে 6 6, তারপর হচ্ছে 8। এটা হয়ে গেছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা 3 নম্বরে যেটি আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। এই বিজোড় সংখ্যাটা আমরা কিভাবে তৈরি করব? বিজোড় সংখ্যাটা আমরা তৈরি করব, প্রথমে বৃহত্তম, আমরা কিন্তু আগে বৃহত্তম বানিয়েছিলাম। তো বৃহত্তম আমরা কি বানিয়েছিলাম? বৃহত্তম আমরা তৈরি করেছিলাম এই যে শেষে কি আছে? 0। শেষে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে এই অঙ্কটি, এই সংখ্যাটি হবে জোড় সংখ্যা। তো আমাদেরকে তৈরি করতে হবে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি? শেষে একটি বিজোড় সংখ্যা থাকবে। বিজোড় সংখ্যা বলতে হচ্ছে 1 3 5। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটি বিজোড় সংখ্যা পিছনে নিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কোন বিজোড় নিব? দুইটা বিজোড় আছে আমাদের এখানে, 5 আছে 3 আছে। এই ক্ষেত্রে আমরা ছোট যেটি সেই বিজোড়টি নিয়ে নিব, আমরা এই 3টা এখানে নিয়ে নিব। তার মানে আমাদেরকে আমরা কি করতে হবে? 8 6 5, এই 3টা কিন্তু চলে যাবে একক স্থানে, 2 0 এই 3। এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। আমাদের এখানে কিন্তু যেটা তৈরি করেছিলাম সেটার একক স্থানে কত আছে? 8। তার মানে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। আমাদেরকে করতে হবে কি? একটা বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা যখন ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করব, তার মানে সবচেয়ে বড় যে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি আছে সেটি আমাদের একক স্থানে নিতে হবে। তাহলে সবচেয়ে বড় আছে কত? 5। 3 আর 5 দুইটি ক্ষুদ্র বিজোড় সংখ্যা, তাহলে আমাদেরকে এই 5টাকে একক স্থানে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো? 2, আমাদেরকে 2 নিতে হবে আগে, আমাকে 2 নিলাম, তারপর হচ্ছে 0 0 নিব, তারপর হচ্ছে 3 3। এখন কিন্তু আমরা 5টা নিব না, কারণ 5টা আমরা একক স্থানে নিয়ে যাব। তারপর একটা কত আছে? 6 8, তারপর হচ্ছে 5। তো মোটামুটি আমাদের এই 7 নম্বরে যে সমস্যাটি ছিল, 7 নম্বর সমস্যাটি আমরা সমাধান করতে পারলাম। আমরা এখন 8 নম্বর সমস্যাটি দেখি। 8 নম্বর সমস্যাটি কি বলছে? 2024 সালের আদম শুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তো আমাদেরকে কি করতে হবে? আগে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যায় আমাকে আগে সাজাতে হবে। এখানে বলছে সর্বোচ্চ এবং মানে এখানে বলছে কি বড় ক্রম অনুসারে সাজাই। তো আমরা যদি এখানে বড় থেকে ছোট সাজাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমি দেখব যে কোন সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি, তাহলে সেটি বড়। এখানে আছে কমা, যেহেতু বসানো আছে, আমরা কমাটা পরে পরে আমরা এবার অঙ্ক বাদ দিই। আমাদের যেহেতু কমা দেওয়া আছে, আমরা কমার সাহায্যে পড়ি। এখানে হচ্ছে, এটা হচ্ছে 1000, তারপর হচ্ছে লক্ষ। এখানে হচ্ছে 40 লক্ষ,
এখানে 37,608, এখানে হচ্ছে 27,64,547, এখানে হচ্ছে 9,18,419, এখানে হচ্ছে 7,14,119, এখানে হচ্ছে 23,78,971। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা করব, আমাদের হচ্ছে এখন আমাদের এখানে যেটা করব, এখানে হচ্ছে আমাদের কি বলে লক্ষ্য, সবগুলো মোটামুটি লক্ষ্য আছে। এখানে লক্ষ্য আছে 23 লক্ষ, এখানে 7 লক্ষ, এখানে 9 লক্ষ, এখানে 27 লক্ষ, এখানে 40 লক্ষ। তা আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি বড় থেকে এখানে বলছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই, ছোট থেকে সাজাই, তাহলে লক্ষ্যের গড়ে ছোট কোনটা? লক্ষ্যের গড়ে ছোট হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে সবার ছোট। তারপর হচ্ছে লক্ষ্যের গড় এখানে 9, এটা সবার, তার এরপরের ছোট হচ্ছে এটা। তারপরে কত আছে? 23 এবং 27, 40, তার মানে 23 হচ্ছে ছোট, তারপরে হচ্ছে এটা। আমরা ওইভাবে একটু যদি সাজাই, আমরা এখানে কি লিখবো? এটা হচ্ছে 8 নম্বর। আমরা লিখবো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই। হ্যাঁ, ছোট থেকে বড়, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। তো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা বলছিলাম যে ছোট লক্ষ্য কত? 7,14,119। আমরা এটা আগে লিখি 7,14,119, এটা হচ্ছে ছোট। এর চেয়ে বড় এখানে আছে 9,18,419, এটা হয়ে গেছে। তারপরও আছে কত? 23,78,971। এরপরে আরেকটি বড় আছে 27,64,000, তারপর হচ্ছে 547। এরপরে আরেকটি বড় রয়েছে, আরেকটি সর্ববৃহৎ যেটি রয়েছে সেটি হচ্ছে 40,37,608। তো এখন আমরা কি করলাম? এটা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজালাম। আমাদেরকে যেটা করতে হবে সেটা কি বললো এখানে, যে কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ এবং কোন জেলার সর্বনিম্ন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, যে এটা হচ্ছে সবচেয়ে বড় আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। এখানে আছে কত? 40 লক্ষ। তাহলে 40 লক্ষ হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 40 লক্ষ আছে টাঙ্গাইল জেলার, আর সর্বনিম্ন আছে এই যে 7 লক্ষ খাগড়াছড়ি জেলায়। আমরা এটা এভাবেই লিখব, সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল জেলা, আর সর্বনিম্ন জনসংখ্যা, আমরা এটা যদি লিখে ফেলি, জনসংখ্যা হচ্ছে খাগড়াছড়ি জেলায়। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা তোমাদের 6, 7, 8 এই 3টা সমস্যার সমাধান করলাম। আগামী যে ভিডিওটা আসবে সেখানে বাকি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।